হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি। তোমরা দেখছো মাই ডেলি ডায়েরি। তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আজ হচ্ছে ওয়েডনেসডে আর এখন বাজছে সকাল 8টা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সোনু উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কাজ করতে আমার তো একটু প্রবলেম হবেই আজকে, কারণ ও যেখানেই আমি কাজ করতে যাব বা সাথে সাথে ক্যামেরা নিয়ে যাব, ও সেখানেই যাবে আমার সাথে সাথে। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠতে আমার ভীষণই লেট হয়ে গেছে। তার একটাই কারণটা হচ্ছে কাল থেকে হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ছিল, সুতরাং একটু লেট করেই ঘুমানো হয়েছে, সেই জন্য উঠতেও লেট হয়ে গেছে। আর আজকে তো ডিউটিও যেতে পারলো না, সেই কারণে শরীরটা খারাপ আছে। তো উঠতে লেট হওয়া মানেই তো বুঝতে পারছো, সমস্ত কাজই লেট। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসেই আগে বেডটাকে ক্লিন করে নিচ্ছি, আর সারা বাড়িতে আমার ছাটানোও হয়ে গেছে। আর তো এইদিকে দেখো, বেডশিটটা আমি বিছিয়ে নিচ্ছি। তো এই দেখো, বেডশিটটা তো আমার বিছানো কমপ্লিট, আর আজকে আমি বেডশিটটা চেঞ্জ করলাম, তোমরা সেটা দেখলে। আর যেদিনকে আমি বেডশিট চেঞ্জ করি সেদিনকে পিলো কভারগুলোও চেঞ্জ করে দিই। আর এদিকে দেখো, সোনু আমার হেল্প করছে। সোনু কাজের থেকে তো ও কাজ বেশি করে, তবুও মানে আগে এসে যে মাকে হেল্প করতে এসছে, এটাই আমার জন্য যথেষ্ট। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়ির ভেতরে বাইরে আমার সমস্ত রেসপন্সিবিলিটি কিভাবে পালন করি, আর একা হাতে আমি সমস্ত কিছু কীভাবে ম্যানেজ করি। বেডশিটটা বিছিয়ে পর আমি সোজা চলে এসেছি ডাইনিংয়ে। আজকে ফ্রিজের কভার, টিভি, মাইক্রোওভেন সমস্ত কভার আমি, আর গামছাও নিয়েছি, তার সাথে তো বেডশিট ছিলও। তো এগুলো আমি গরম জলে ভেজাবো। আর অলরেডি দেখো, আমি গিজারে গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। তো এখন গরম জলটা আমার হয়েও গেছে। আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে ওগুলো আমি ভিজিয়ে রেখেও দিয়েছি, আর ওগুলো আমি স্নানের সময় ধোবো। আর এই যে হাতটা দেখতে পাচ্ছ, সোনু এদিক সেদিক করে বেড়াচ্ছে। ওকে যতবার মানা করা হয় ও এই কাজগুলোই করে বেড়ায়। তো যাই হোক, মানে ওর তো বাচ্চা বোঝে না, তো তোমরা একটু ইগনোর করবে এই কাজগুলোকে ওর। আর এখন দেখো, আমি কিচেনে এসে গেছি। তো এদিকে আমার চাটাও হচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ চাটা রেডিও হয়ে গেছে। আর আমি তার ফাঁকেই সমস্ত বাসনপত্রগুলো কালকে যেগুলো ধুয়ে রেখেছিলাম এখন এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। আর এটা হচ্ছে হাজব্যান্ডের টিফিন বক্স, তো কালকে ধুয়ে রেখেছিলাম, আর যেহেতু ডিউটি যাবে না, আমি রেখে দেবো জায়গাতে। আমাদের চাটা খাওয়া কমপ্লিট। আর এইদিকে তোমরা ভাবছো এটা কি করছি, এটা একটা বাটির মধ্যে আমি হালকা গরম জল করে নিয়েছিলাম, সেটাই নিচ্ছি। আর এখন খাবার সোডা দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দেবো। এটা দিয়ে আমি একটু ফ্রিজ পরিষ্কার করব। ফ্রিজের ভেতরটা অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, তো এই বর্ষার টাইম একটু গন্ধ গন্ধ ছাড়ছে। তোমরা তো দেখলেই আমি ফ্রিজটাকে পরিষ্কার করবার জন্য ওইদিকে জলটা রেডি করে নিয়েছি, হালকা গরম জল নিয়েছি, তার সাথে খাবার সোডা অ্যাড করলাম, আর লেবুর রস নিয়েছি। আর এতে করে তো ফ্রিজের ব্যাড স্মেলটা দূর হয়, আমরা সকলেই জানি প্রত্যেকে। আর এখন আমি ফ্রিজের ভেতর মাছ ছিল কাল থেকে ভেজে রেখেছিলাম, সেটাই কিচেনে রেখে দিয়ে চলে আসলাম। আর এখন যা যা ভেজিটেবলস আছে বের করে নেব। খুব একটা বেশি নেই, আগে আমরা পুরো সপ্তাহের বাজার করে নিয়ে আসতাম একসাথে, কিন্তু এখন এই করোনার চলতে বাজার তো আর 5-6 মাসের মতো যাওয়া হয় না। তো ফ্ল্যাটের নিচে মাছওয়ালা, সবজিওয়ালা, ফলওয়ালা সমস্ত কিছুই আসে, তাদের থেকে অল্প অল্প করে ডেলি মানে যা দরকার নিয়ে নিই। আর কালকে তো সোনুর স্কুলে গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম, তোমরা দেখেইছো অল্প অল্প সবজি। তো এখন চলো আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নেব চটপট করে।
পরিষ্কার করার পর আমি পুরো বাড়ি মুছে নিয়েছি। তারপর আমি এসেছি কিচেনে আবার ব্রেকফাস্ট বানানোর জন্য। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম ব্রেকফাস্টে কী খাবে। ও বললো যে ব্রেড আর ব্যানানা, আর সোনুর জন্য আমি ইপি বানিয়েছিলাম। তো এদিকে দেখো আমি একটু বাটার দিয়ে দিলাম আর ব্রেডটাকে সেঁকে নেবো, ব্যাস কিছু না। আজকে মানে ডিম দিয়ে বানাবো না, কালকে রাত্রেবেলা ডিমের তরকারি বানিয়েছিলাম। তো সোনু ডিমগুলো ফাটিয়ে দিয়েছিল, আমি এখানে ভিডিও এডিটিং করছিলাম। তো সেই জন্য আজকে শুধু সিম্পল ব্রেড। বাড়ির আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন বাজে 12টা, আর এখন আমি যাব একটু দোকানেতে। বললামই তো তোমাদেরকে, একটু হাজব্যান্ডের শরীরটা খারাপ করেছে, সুতরাং একটু দোকানে যেতে হবে, দুধ নিয়ে আসতে হবে, চিনি টিনি এসব সমস্ত কিছু একটু নিতে হবে। সেই জন্য দেখো রোদও বাইরে ভীষণ, তাই এরকম করে ওড়নাটা বেঁধে নিয়েছি। তো চলো এবার। তো গাইস আমি বেরিয়ে পড়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা ভীষণই ফাঁকা আর খুব রোদও আছে তার সাথে। আমি বাড়ি এসে সোজা আগে বাথরুমে গিয়েছিলাম স্নান করার জন্য। তো স্নান আমার হয়ে গেছে, আর এতগুলো জামা কাপড় কাছাকাছি ছিল তোমরা তো দেখলেই, সেগুলো আমি সব ছাদে দিয়ে এসেছিলাম। আর এসে চুলটাও ভিজেছিলাম, তো 80% মতো শুকিয়ে গেছে। সুতরাং আমি একটু লিমন লাগিয়ে নিলাম চুলেতে। তো একটুখানি মুখে শুধুমাত্র অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম, ব্যাস, আর কিছু না। সেরকম আমি একটা কিছু বেশি ইউজ করি না মুখেতে। তো এদিকে দেখো সোনু চলে এসেছে, টিভি দেখছিল। তো যখনই ও মোটামুটি আওয়াজ পাবে যে আমার ক্রিম টিম সমস্ত কিছু বের করা হচ্ছে, তখনই ও এসে হাজির হবে, মাম্মি এটা নাও সেটা নাও করতে করতে। আর এদিকে দেখো সিঁদুরটাও লাগিয়ে নিলাম। দেন এবার আমি যাব কিচেনে, সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। এখন বাজে 11:30, এসে গেছি কিচেনে দুপুরের লাঞ্চ বানানোর জন্য। তো এই দেখো এগুলো নিয়ে আসলাম দোকান থেকে, এগুলো সিমাইয়ের প্যাকেট দুটো, আর আমুলিয়া একটা, আর হচ্ছে চিনি 1 কেজি। তো আজকে দুপুরে সিম্পল লাঞ্চ বানাবো, মাছের ঝোল পটল আলু দিয়ে, আর বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। কাল যে বাঁধাকপিটা এনেছিলাম সেটাই আজকে বানাবো। তো সবজি টবজি সমস্ত কেটে আমি রেডি করে রেখেছি, আর আগের দিনে আদা রসুন এই সমস্ত কিছু পেস্ট করেই আমি রেখে দিই, যেদিকে রাত্রেবেলা রান্না করি সকালের জন্য। তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, মানে দেরি করে বসালেও খুব তাড়াতাড়ি রান্না হয়। তো চলো আগে ঝটপট করে রান্নাটা সেরে নিই, দেন কিচেনের একটু মেকওভার করবো। একটা জায়গা ড্যাম হয়ে গেছে, তো সেখানটাতে একটা ওয়াল স্টিকার চেটাবো। ওয়াল স্টিকারটা তোমাদেরকে আগে আমি দেখিয়েছিলাম, সেটাই চেটাবো। তো চলো আগে ঝটপট রান্নাটা করে নিই, তারপর ওয়াল স্টিকারটা চেটাবো। বানাবো বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর পটল আলু মাছের ঝোল। তো বাঁধাকপিটাকে আগে আমি কুকারে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা ওইদিকে আমার সেদ্ধ হয়ে গেছে। তো আগে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ একদিকে হতেছিল আর মাছের ঝোলটাও একদিকে করে দিয়েছিলাম। আর পটল আলু মাছের ঝোল তো অলরেডি আমার চ্যানেলে আছেই অনেকবার, সেই জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি। দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেল, মাছটা দিয়ে ফুটিয়ে একটু শুধু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। আর এইদিকে আমি বাঁধাকপিটা বানাবো, তো সেই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে ভেজে নেবো। আর অল্প চিনি দিয়েছিলাম তেলেতে, কারণ বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আর এবার আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত 1 টিস্পুন করে দিয়ে দিয়েছিলাম। আর জল দিয়ে আমি এর পেস্ট বানিয়ে নিয়ে এখানে দিয়ে কষিয়ে নিলাম। এবার মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। তো এটা একটুখানি কষিয়ে নিয়ে পর আমি আগে থেকে যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই সবজিটা বানাতে বানাতে দৌড়ে আমাকে একবার ছাদকেও মাঝে যেতে হয়েছিল, কারণ বৃষ্টি নেমে গিয়েছিল। তো এদিকে দেখো মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে কষানো, আর বাঁধাকপিটাও আমি অ্যাড করে দিলাম। আর বাঁধাকপির সাথে আমি একটু আলু দিয়েছি, কারণ আলু দিয়ে বাঁধাকপি খেতে আমাদের বেশি ভালো লাগে। আর এমনিতেই মানে আলু তো যেই তরকারিতে দেওয়া হবে সেটাই ভালো লাগে, যাই হোক আমাদের তো খুবই পছন্দ। তো দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম, বাঁধাকপি রেডি। তো বাঁধাকপি তো রেডি, আর মাছের ঝোল ব্যাস রান্না আমার হয়ে গেছে। তো দেখো এটা হাজব্যান্ড স্নানে যাওয়ার আগে একটু এখানে কিচেনটা আমার মানে ওই কালারটা ছিল উঠে উঠে গিয়েছিল, তোমরা অনেকেই দেখেছো আগের ভিডিওতে। তো এই জায়গাটা জলসোপ করার কারণে ওই ড্যাম মতো হয়ে গিয়েছিল, সেই জন্য একটু ওয়াল স্টিকারটা দিয়ে চিটিয়ে ওয়াল স্টিকারটা দিলাম। বাট এখানে এটা মানে থাকছে না, কতক্ষণ স্থায়ী হবে জানি না। তো যাই হোক দেখো এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার লাঞ্চ করে নেব। এই হচ্ছে আজকের লাঞ্চ, তোমরা তো জানো। তো
এখন বাজে 4টে আর আমাদের দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর কিচেন টিচেন সমস্ত পরিষ্কার করলাম আর তার মাঝে একবার দৌড়ে রান্নার পর ছাদেও যেতে হয়েছিল। আজকে অনেকগুলো কাছাকাছি ছিল, তোমরা দেখেছো তো, হঠাৎ করে বৃষ্টি নেমেছিল সেই জন্য ছাদে গিয়েছিলাম। আর এখন আবার রোদ দিয়েছে, 4টের মতো বাজে এখন। তো যাই হোক, নিয়ে তো চলে এসেছি। আর দেখো এদিকে এক গুচ্ছ এখনও জামা কাপড় আছে, এগুলোকে এখন ফোল্ড করতে হবে। তো ফোল্ড করবো এগুলোকে, দেন আমার ভিডিও এডিটিং করার আছে, তারপর একটু রেস্ট নেবো। তো এইভাবেই আমি বাড়ির সমস্ত কিছু দায়িত্ব ঘরে এবং বাইরে পালন করে থাকি। তো আজকের আমি তোমাদের কাছে সবই তো দেখালাম, কিছু লোকানো নেই। তো আজকের ভিডিও আমার কীরকম লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পারলে একটা লাইক করে দিও। তো আজকের ভিডিও এই অবধি, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার।